अपना शत्रु कदापि नहीं मानता। ঠিক। পিতা শত্রু আর শত্রু ও মানতে চায় না। কি লাথি মারলো? ও কি দৈত্য, যেহেতু ওর বিরুদ্ধে না। ये सब तुच्छ खेल हमारे गुरुकुल में शोभा नहीं देता है। वे जैसा चाहे वैसा मेरे साथ कर सकते हैं। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রিয়া রিয়াকশন। আমি শান্তনু আর আমি রিয়া চলে এসেছি আজকে একটা অ্যানিমেশন সিনেমা নিয়ে। এটা একটা মানে ভগবানের অবতারের উপরে সিনেমাটা, মুভিটা হিন্দি মুভি। এটা হচ্ছে ভগবানের যে অবতার, 10টা অবতার শ্রী বিষ্ণুর, সেটার একটা অবতার, সেটা হচ্ছে নরসিংহ অবতার। সেই অবতারটা নিয়ে, এই অবতারের যে কাহিনীটা সেটা নিয়ে এটা অ্যানিমেশন করে দেখানো হয়েছে। হ্যাঁ, তো এখানে এটা সবাই দেখতে পারে, বিশেষ করে যারা বাচ্চারা আছে তারা দেখে প্রচুর আনন্দ পাবে সিনেমাটা দেখে। ঠিক আছে, হ্যাঁ, হিস্ট্রি জানতে পারবে। ভগবান বিষ্ণুর এখানে একটা অবতারের কথা বলা হয়েছে। তো চলো আমরা দেখি, স্টার্ট করি। লেটস স্টার্ট। ব্রহ্মার তপস্যা আচ্ছা, विष्णु से लड़ना है। ওর ভাইকে বিষ্ণু মেরে ফেলেছিল, হিরণ্যকশিপুর ভাইকে। क्या वर मांगना चाहते हो? सब कुछ। ब्रह्मदेव, मुझे वरदान दीजिए कि आपकी रचना से जन्मे इस सृष्टि में किसी भी जीव से मेरा वध ना हो, न मैं दिन हो और न रात में, मेरी मृत्यु न घर के भीतर हो और न घर के बाहर, न हाथ से, न शस्त्र से, न सजीव से, न निर्जीव से। খুব সুন্দর হয়েছে, মানে কোন রকম মারতে যেতে না পারে। হ্যাঁ, অমরত্বের বর তো চাইতে পারবে না, না? হ্যাঁ, বলেছিল যে অমরত্বের বর ছাড়া অন্য কিছু চাইতে। প্রহ্লাদ হিরণ্যকশিপুর ছেলে। गुणगान करता रहूंगा जब तक सारे भक्त मुक्त न हो जाए। एक नाम से सबकी मुक्ति है, विष्णु का परित्याग कर। मैं भगवान विष्णु को अपना शत्रु कदापि नहीं मानता। ঠিক। পিতা শত্রু আর শত্রু ও মানতে চায় না। কি লাথি মারলো? ও কি দৈত্য, যেহেতু ওর বিরুদ্ধে না। ये सब तुच्छ खेल हमारे गुरुकुल में शोभा नहीं देता है। वे जैसा चाहे वैसा मेरे साथ कर सकते हैं, क्योंकि वे हर परिस्थिति में मेरे स्वामी हैं। ভগবান ওকে বাঁচাচ্ছে প্রত্যেকটা পরিস্থিতি থেকে। दोनों के बीच जीता कौन है और सिंह कौन है? Fate will roar. সিংহ অবতারে, ওই জন্য নৃসিংহ, মানে অর্ধেক নর অর্ধেক সিংহ অবতারে এসেছিল। অর্ধেক নর অর্ধেক সিংহ, ওই জন্য নৃসিংহ। ও তেরি, কোথায় মারছে দেখো, বাড়ির দুয়ারের সামনে, মানে কোটেতে। এই যে না ঘরে মারতে পারবে না বাইরে, সেই জন্য ওকে বাড়ির একদম পোটেতে, যেটা মাঝামাঝি, না কোনো জীব মানে মানুষ মারতে পারবে না পশু, ওই জন্য অর্ধেক মানুষ অর্ধেক পশু, আর কোনো অস্ত্র দিয়ে মরবে না, সেই কারণে নখ দিয়ে মেরেছিল, নখ দিয়ে চিরে দিয়েছিল। আর না দিনে মরবে না রাতে, ওই জন্য সন্ধ্যেবেলায় গোধূলি লগ্নে মেরেছিল। যেহেতু অমরত্বের বর দিতে পারে না, সেহেতু ও সমস্ত রকম ভাবে চেষ্টা করেছিল নিজেকে প্রোটেক্ট করার, কিন্তু ভগবান এইভাবে মারে। যেহেতু ভগবান বিষ্ণুর পুজো করতো, ভক্ত ছিল, তার জন্য ওকে মারার চেষ্টা করেছিল। হ্যাঁ, ওই যে একটা টাইম আছে না, আগুন ধরিয়ে দিচ্ছে, ওর পিসি যে ছিল প্রহ্লাদের, সে আগুনে মরবে না। ও যেহেতু প্রহ্লাদকে নিয়ে বসেছিল, প্রহ্লাদের বদলে ও পুড়ে যায়, মানে ভগবান এমন ভাবে বাঁচায় ওকে সব জায়গা থেকে। অল ওভার খুব সুন্দর হয়েছে, এন্ড গ্রাফিক্স, যেহেতু এটা অ্যানিমেশন,
খুব সুন্দর, এত সুন্দর পুরো ব্যাপারটাকে সাজিয়েছে এবং বিশেষ করে কালারফুল করেছে। হ্যাঁ, প্রচুর কালারফুল, বাচ্চারা দেখে প্রচুর আনন্দ পাবে একদম। আর আমাদের যে ধর্মটাকে সেটাকে ওরা মানে বুঝতে শিখবে আস্তে আস্তে, যে এইগুলো স্টোরি আছে। হ্যাঁ, ধর্ম কথাটাকে খুব আর এইভাবে দেখালে আরো বেশি ইন্টারেস্ট পাবে। হ্যাঁ, ইন্টারেস্ট পাবে দেখার জন্য। ঠিক ঠিক। তো অবশ্যই সবাই মিলে, ফ্যামিলি সবাই মিলে, একদম মানে বড় বাচ্চা যারা আছে সবাই সিনেমাটা দেখতে পারবে। ভীষণ সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে, আমার তো খুব ভালো লেগেছে। এন্ড প্রচুর এঙ্গেজিং, বাচ্চারা খুব এনজয় করবে, বড়রাও এনজয় করবে তার সাথে। তো সবাই মিলে অবশ্যই মুভিটা দেখবে, আমরাও দেখবো। তো সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিওটা দেখার জন্য। ভালো লাগলে লাইক করে দেবে, কমেন্ট করে জানাবে কেমন লাগলো, এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, অবশ্যই শেয়ার করতে ভুলো না। থ্যাংক ইউ সো মাচ। জয় হিন্দ।